3 দফা দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এই বিষয়ে আরও খবর জানাতে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন। প্রিয়া, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু 3 দফা দাবিতে আজকেও অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু এখানে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো নিয়ে কিন্তু আন্দোলন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তাদের উপর গতকাল পুলিশ যে লাঠিচার্জ করেছে সেখানে তাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আহত হয়েছেন। তাদের এই হামলা সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটিও কিন্তু তারা এই স্লোগানে বলছেন। এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তাদের দাবিগুলো কি কি? যে আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করছেন, তো আপনাদের এই যে দাবিগুলো কি কি? তারা কালকে একটি বৈঠক হয়েছে, সেখানে কি সুনির্দিষ্ট আপনাদের কোনো ফলাফল এসেছে কিনা? কালকে আমাদের যে দাবি ছিল 3 দফা দাবি, এটা প্রকাশ করার আগেই উনি আমাদের উপর যে পুলিশি হামলা হয়েছে এটার পক্ষে সাফাই গিয়েছেন, যার ফলে তার বক্তব্যের ফলশ্রুতিতে আমরা রাজি না হয়ে তার বক্তব্য সম্পূর্ণ প্রকাশিত হয়নি এবং ওইখানেই শেষ হয়েছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থীরা অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে গতকালকে যে অবস্থান তাদের এই হামলা হয়েছে সেখানে কিন্তু তারপর হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বৈঠক হয়েছে, সে বৈঠকে কিন্তু তারা সুস্পষ্ট কোনো ধারণা পাননি। এই কারণে হচ্ছে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে আমাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব তারা আছে তাদের এই দাবিগুলো কি কি রয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। উপদেষ্টা এখানে আসলেন, এসে আপনাদেরকে তিনি বললেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা শিক্ষকদের যত দাবি সেটার সাথে তারা একমত। তারপরেও আজকে আপনাদের অবস্থান কর্মসূচি এবং সেই সঙ্গে বলেছে যে এটা একটা লং টার্ম প্রসেস এবং একদিকে হচ্ছে যে সবাই হচ্ছে তাদের সবার সাথে বসতে হবে, সেটা লং টার্ম একটা প্রসেস। তো সেই জায়গা থেকে যদি ক্লিয়ার করতে যে আজকের অবস্থান। ধন্যবাদ। উপদেষ্টা এসেছিলেন, এখন একমত এটা সম্ভবত উনি ওইভাবে বলেনি, কারণ উনি বলতে গিয়েই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এবং উনি যেটা দিয়ে শুরু করেছিল সেটা হলো যে শিক্ষার্থীদের উস্কানি, এই ধরনের একটা শব্দ দিয়েই উনি শুরু করেছে, যার কারণেই এখানে এক ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তখন তৈরি হয়। তো যেটা ঘটেছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করেছি, কালকেই আমি দুঃখ প্রকাশ করেছি, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। বাট উনি উস্কানিমূলক কথা বলে শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে লাঠিপিটা এবং যে দমন এবং পীড়ন এবং শিক্ষকরা আহত হলো, এইটাকে ওভারকাম করতে পারে না। আমি প্রত্যাশা করেছিলাম উনি একজন দায়িত্বশীল উপদেষ্টা, তা আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে সেইটার জন্য উনি দুঃখ প্রকাশ করবে। আর ভিতরে যে আলোচনাটা হয়েছে আমি সেখানে ছিলাম, উনি যেটা বলেছে যে এটা কনসার্ন যে মিনিস্ট্রি, বিশেষত শিক্ষা এবং অর্থ পরিকল্পনা এবং প্রধান উপদেষ্টার দফতর, তো ওনাদের সাথে কথা না বলে উনি কিছু বলতে পারবে না। দ্যাট মিনস তাহলে দাঁড়ালোটা কি? উনি সৌজন্যতাবশত শিক্ষার্থীদের সাথে সহানুভূতি প্রকাশ করতে এসেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। বাট আমাদের তো একটা সরকার, এটা তো একটা সরকার, যেভাবেই দায়িত্বপ্রাপ্ত হোক একটা সরকার, একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে একটা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাই ছুটে এসেছে। তো সরকারের সংশ্লিষ্ট কনসার্ন ডিপার্টমেন্ট থেকে এই পর্যন্ত আমাদের সাথে তো কোনো যোগাযোগ করা হলো না। শুনছিলেন যে এখানে যে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কথা বলছিলেন, তিনি কিন্তু বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি ছিল সেখানের এখন পর্যন্ত কোনো সদুত্তর এখন পর্যন্ত তারা পাননি। এই ছিল আমার কাছে প্রিয়া হচ্ছে সবশেষ অবস্থা কাকরাইল মোড় থেকে। অনেক ধন্যবাদ আপনাকে।